আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী যখন আমি আল্লাহ তাআলার কাছে চাই, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। আমি আল্লাহ তাআলা নবী চাওয়ার মাধ্যমে সাহাবায়ে কেরাম চাইতে দেরি, মুসলমান ইমানদার চাইতে দেরি, আমি আল্লাহ তাআলা তাকে রিজিক দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুহি মেরা নিগাহদার। আমাদের খাবারের প্রয়োজন হলো আমরা চাবো কার কাছে বলেন? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে চাবো? আল্লাহ তাআলা দেওয়ার মতো শক্তি আসেনি। যে আল্লাহ তাআলা ফেরাউনকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচাইছে, সে আল্লাহ আছে না নাই? যে আল্লাহ তাআলা নমরুদ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাইছে, সে আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আছি সব সময়। আমি আল্লাহ তাআলা শেষ রাতে আইসা, প্রথম আসমানে আইসা বান্দাকে ডাকি, ও বান্দা কিসের প্রয়োজন চাও? তোমার খানার প্রয়োজন, তোমার টাকার প্রয়োজন, তোমার বাড়ির প্রয়োজন, তোমার ক্ষমতার প্রয়োজন, তোমার অর্থের প্রয়োজন, যত কিছুর প্রয়োজন, আমি আল্লাহ তাআলার কাছে শুধু তুমি শেষ রাত উঠিয়ে একবার আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালাইয়া যদি চাইতে পারো, আমি আল্লাহ তাআলা চোখের পানির বিনিময়ে তোমাকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য ক্ষুধা আসলে, পেটে যদি ক্ষুধা লাগে, তখন তুমি অন্যের মাল চুরি করে খাইতে পারবা না। কারণ চুরি করে যদি আমি খাই, তাহলে আমার ভিতরে কি আল্লাহর ভয় আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? আল্লাহর ভয় নাই। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইমানদারের যখন পেটে ক্ষুধা লাগে, তখন আমি আল্লাহ তাআলা তার জন্য ক্ষুধার জন্য সবকিছু দিতে রাজি। একবার শুধু আমি আল্লাহ তাআলার কাছে শুধু চাইবে, চাওয়া মাত্র আমি আল্লাহ তাআলা তার সব ক্ষুধা নিবারণ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার হলো আল্লাহ তাআলার ভয়, দুই নাম্বার হলো ক্ষুধার মাধ্যমে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। সম্পদের ঘাটতির মাধ্যমে আল্লাহ আরেকটা 3 নাম্বারের পরীক্ষা, আল্লাহ সম্পদের ঘাটতির মাধ্যমে পরীক্ষা নেবেন। কিসের মাধ্যমে? সম্পদের ঘাটতির মাধ্যমে। আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে বিশাল বড় অট্টালিকা দান করবেন, বিশাল বড় অট্টালিকা দান করবেন। আমার আল্লাহ তাআলা তোমাকে 1 লক্ষ টাকা দিবেন, আবার কিছুদিন পরে নিয়ে যাবেন, আবার টাকা দান করবেন, আবার টাকা নিয়ে যাবেন, আবার সম্পদ দান করবেন, আবার সম্পদ নিয়ে যাবেন। এই ক্ষমতা কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তুমি আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার ওই হাজতটাও পূরণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সম্পদের ঘাটতির মাধ্যমে আমি পরীক্ষা করব, সম্পদের ঘাটতির মাধ্যমে পরীক্ষা করব, দেখব সম্পদ নিয়ে দেখব তুমি চুরি করো কিনা, সম্পদ নিয়ে দেখব তুমি আরেকজনের মালকে ডাকাতি করে আনো কিনা, সম্পদ নিয়ে আমি দেখব, আমি আল্লাহ তাআলা দেখব তুমি আরেকজনের সাথে জুলুম করো কিনা, আরেকজনের সাথে অত্যাচার করো কিনা। আমার আল্লাহ তাআলা দেখবেন আরেকজনের মাল তুমি লুণ্ঠন করে খাও কিনা। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে আমার আল্লাহ তাআলা আরো কিছু পরীক্ষা করবেন। সম্পদের ঘাটতির মাধ্যমে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আমার আল্লাহ তাআলা কেমন পরীক্ষা করবেন? সম্পদ আছে, আবার বিকেলের বেলা নাই। আমার আল্লাহ তাআলা জিরিত থেকে হিরু বানায় দেয়, আমার আল্লাহ তাআলা হিরুর থেকেও সময়ের ব্যবধানে জিরু বানায় দেয়। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময়ের ব্যবধানে অহংকারী করিও না, মাস্তানি করিও না। আমি আল্লাহ তাআলাকে ভুলে যাইও না রে গোলাম, আমি আল্লাহ তাআলাকে ভুলে যাইও না। আমি আল্লাহ তাআলা তোমার দিকে তাকায় রইছি,
সম্পদের মাধ্যমে আমি আল্লাহ তাআলা সম্পদের ঘাটতির মাধ্যমে পরীক্ষা নিতেছি তুমি কি করো দুনিয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন ওয়াসসামারাত, ফল ফসলের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফল ফসলের মাধ্যমে আমি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, দেখব মাঝে মাঝে ক্ষেতের ভিতরে তরকারি হবে না। মাঝে মাঝে আল্লাহ তাআলা টমেটো, চাউল, ডাউল আমরা এগুলা লাগাই না, খেতে ফসল লাগাই কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে আমি আল্লাহ তাআলা 1 বছরের দানের ভিতরে 1 ঘন্টার ভিতরে 10 মণ দেব, আবার আর 1 বছরের ভিতরে 8 মণ দেব। পরীক্ষা করব তুমি পরীক্ষা পাস করো কিনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার পরীক্ষায় পাস করা লাগবে, পরীক্ষায় পাস করা লাগবে। পরীক্ষায় পাস করতে হলে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঈমানদারের দল, মুসলমানের দল, পরীক্ষা করতেছি তোমার ক্ষেতের ভিতরে আজকে তুমি ফসল লাগাইছো, এই ফসলের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে অল্প দেব, আবার কোন সময় বাড়ায় দেব, আবার কোন সময় কমায় দেব, আবার কোন সময় বাড়ায় দেব। ওই সময় তুমি আমি আল্লাহ তাআলার শুকর গুজার করো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময়ে যদি ফসল কম হয়েছে, ওই সময় যদি তুমি বলতে পারো আলহামদুলিল্লাহ, ফসল এবং আমার অর্থ বাড়িয়ে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলার উপরে সবর করো, আমি আল্লাহ তাআলার উপর তুমি নিয়ামত শুকরগুজার করো, আমি আল্লাহ তাআলার শুকরগুজার করো। আমি আল্লাহ তাআলা তোমাকে 1 মণ দিছি, আমি রব, আমি তো কাদের কুদরত, আমি আল্লাহ তো দেনওয়ালা, আমি আল্লাহ তাআলা তো মাফ করনেওয়ালা, আমি আল্লাহ তাআলা তো উম্মত বান্দা বান্দীদেরকে দেনওয়ালা। আমি আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, যদি শুকরগুজার করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার ফসলেও বরকত দান করবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন 1 নাম্বার ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, 1 নাম্বার আল্লাহর ভয়। 2 নাম্বার হলো ওয়ানাকুসুম মিনাল আমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জীবনের ঘাটতির মাধ্যমে ভয়। আল আনফুস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার ফল ফসলের মাধ্যমে ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাকুসুম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফল ফসলের মাধ্যমে তোমাকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, দেখব তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করে ডাকো কিনা। আর একটা পরীক্ষা করবেন, সব পরীক্ষার লাস্টের পরীক্ষাটা হলো ধৈর্য। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সব পরীক্ষার মেন পরীক্ষা হলো তোমার ধৈর্য। তোমার ধৈর্য আছে কিনা। আমি আল্লাহ তাআলা তোমাকে ভয় দিয়া পরীক্ষা করাবো, তোমার ধৈর্য আছে না নাই। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের ঘাটতির মাধ্যমে পরীক্ষা করাবো, তোমার ভয় আছে না নাই। আমার আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করবেন ফল ফসলের মাধ্যমে, তোমার ভিতরে আমার আল্লাহ তাআলার সবর আছে না নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আমার আল্লাহ তাআলার উপরে সবর করতে হবে। রব্বুল আলামিন বলেন হে ঈমানদারের দল, মুসলমানের দল, যখন তুমি আমি আল্লাহ তাআলার উপরে সবর ইখতিয়ার করতে পারো, আমি আল্লাহ তাআলা সবরের কারণে তোমার আমলনামায় সব গুনাহ মাফ করে নেক আমল দিয়া ভরপুর করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটার জন্য বেশি বেশি তোমার নেক আমল করতে হবে, এটার জন্য বেশি বেশি তোমার আমার নেক আমল করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার। এই আমলগুলা করতে হবে আর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে কাঁদতে হবে। ও মালিক, তোমার কাছে আল্লাহ দুনিয়া চাই না আখিরাতও চাই। আল্লাহ তোমার কাছে আমি দুনিয়াও চাই আখিরাতও চাই। আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও, দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে মুক্তি দাও রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে যদি শেষ রাতে তাহাজ্জুদের নামাজে চেয়ে চেয়ে যদি নিতে পারো, আমি আল্লাহ তাআলা নামাজের ভিতরে তোমার মাঝে সব কিছু দান করব। আমি আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যখন আমি আল্লাহ তাআলার সিজদার ভিতরে লুটিয়ে যাও, আমি আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে যেইভাবে মাফ করলাম, সাহাবায়ে কেরামদেরকে যেইভাবে মাফ করে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঠিক ওইভাবে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তোমরা মাবুদ হয়, ইয়া ইলাহি তোমরা মাশুক হয়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দরকার, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही मैं को नद शम्सो कमर, या इलाही मैं को नद शजरो हजर, या इलाही मैं को नद हर दवा समा, या इलाही मैं को नद जवा हवा कुफर शिरक मेरे दिल से दूर कर, मेरे दिल में अशक हक मामूर कर। সুতরাং চাইবো কার কাছে? আওয়াজ দিয়ে বলেন।